গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপিসানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম কি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসিনি। তো প্রথমত আমি তোমাদেরকে অনেক কিছু বলেছি একই চ্যানেলে, মানে আজকে, হ্যাঁ, তো আসলে কি জানো তো, মানে একই চ্যানেলের মধ্যে শর্টস এবং লং ভিডিও দিলে কী কী প্রবলেম হয়, তো আমি অনেক টেক চ্যানেলগুলো দেখেছি, সেখান থেকে তোমাদেরকে আমি বলেছি। তো যাই হোক, তো এখন মানে আস্তে আস্তে ভেবেছি, আমি তো আগে শর্টস দিতাম, লং দিতাম, আমার ভালোই ভিউ আসতো, আমার তো এত খারাপ ভিউ আসতো না। আর এখন যেহেতু এত কিছু মেনে টেনে চলছি জানো তো, মানে শর্টস দেওয়া ছেড়ে দিয়েছি। যাই হোক, লং ভিডিওগুলোতেও ভিউ আসছে না। তো এখন আপাতত আবার ভাবছি যে মানে শর্টগুলোও দেবো। তো দেখি, মানে আমি যেভাবে খুশি থাকি আর কি, সেভাবেই কাজগুলো করে যাব। তো যাই হোক, তোমাদের সাথে আজকে কথাটা হচ্ছে, তো বাইরে কিছু আওয়াজ হচ্ছে, হয়তো সেই আওয়াজগুলো তোমাদের শুনতে পাচ্ছ কি না বুঝতে পারছি না। তো যাই হোক, আমার চোখ দেখতে পাচ্ছ, বাড়ির চোখ পুরো পুরো ফুলে গেছে। তো আসলে কালকে থেকে ভীষণ কান্নাকাটি করেছি। তো যাই হোক, তোমাদের সাথে যেটা বলার ছিল আমার, তো আমার চোখগুলো ইগনোর করো প্লিজ। তো যাই হোক, তোমাদের সাথে যেটা বলার ছিল আমার, সেটা হলো গিয়ে, কাল তোমরা যেটা টাইটেল এবং থাম্বনেল থেকে এসেছো, তো তোমাদের কাছে বলি, হ্যাঁ, প্রথমত সত্যি আমি খুব খুব খুশি হয়েছিলাম, কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু নিজেদেরকে সামলে নিও, ঠিক আছে? এটা একটা খুব বড় একটা ব্যাপার। তো যাই হোক, আমি কী বলবো তোমাদেরকে, তোমরা শোনো, তাহলে মন দিয়ে যদি শোনো তাহলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো বলি। তো প্রথমত কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমার কাছে, আমি থাকি আসামে, তোমরা সবাই জানো, আর কলকাতা আমাদের এখান থেকে অনেকটাই দূর, তাই তো। তো আমি যেহেতু আসামে থাকি, আর কলকাতা আমার এখান থেকে অনেকটাই দূর, ঠিক আছে? তো যাই হোক, তারপর কি হয়েছে, ওরকম আমার কাছে একটা কালকে রাত্রে হুট করে একটা ফোন এলো। তো সেই ফোন আসার পর প্রথমত বুঝতে পারিনি কিছুই। তো যাই হোক, আমার বড় ফোনে মানে কথা বলছিল, আর আমি একটুখানি আস্তে কথা বলছি, হয়তো তোমরা শুনতে প্রবলেম হবে। তো আমার বর আর কি ফোনটা রিসিভ করার পর বর বর ফোন রিসিভ করে, তো একটা ছেলে মানুষ ফোন করেছে, যে আমাকে বলছে দেখো কে ফোন করেছে। তো যাই হোক, ও ফোনটা আমাকে দিল। তখন প্রায় বাজে 9টা ওটা হয়তো এরকম। তো আমাকে ফোনটা দিল, আমি রিসিভ করলাম। তো ফোনটা রিসিভ করার পর ও বলল যে একটা ছেলেই হবে এরকম টাইপের। তো ফোন করলো, তো ফোন করে বলছে আর কি, বলছে আপনার নাম কি রুবি দাস? আমি বলছি হ্যাঁ, আমার নাম রুবি দাস। বলছে বলছে আর কি যে রুবি দাস, আপনাকে তো দিদি নাম্বার 1-এ সিলেক্ট করেছে। আরে কি, এরকম কেউ যদি শোনে, ভাবো কতটা মানে কি হবে তখন। তো যাই হোক, ভীষণ খুশি হয়ে গেলাম তখনই, যাই বা না যাই, শুনে তো ভীষণ খুশি লাগলো, তাই না? তো তারপর হলো কি, দিদি নাম্বার 1-এ যাওয়ার কথা। তো আমি বললাম, আমি তো না কোনো অডিশন দিয়েছি, না কিছু করেছি, বলো কিছু করেছি? কিছু তো করিনি। কিছু যদি করতাম আমি তোমাদের সাথে তো শেয়ার করতাম, আমি কিছু করিনি। তারপর আমি ভাবলাম কি, আমি অবাক হয়ে গেছি। তারপর যাই হোক, আমাকে বললো যে না, আপনার এরকম আপনি সিলেকশন হয়েছেন। আমি বললাম আমি বললাম আর কি, আমি তো কোনো মানে অ্যাপ্লাই বা কোনো কিছু করিনি, আর আমি তো আসাম থেকে অনেকটাই দূর আমার থেকে, আমি তো কোনো ব্যাপার বা ফোনে অনলাইনে কিছু তো করিনি, তাহলে আমি কী করে দিদি নাম্বার 1-এ যাবো? তো যাই হোক, আমাকে বললো যে আপনি একজন আপনি তো ব্লগ করেন, ব্লগ ভিডিও করেন না? আমি বললাম হ্যাঁ, আমি তো করি। তো সেটা কীভাবে জানি, ওরা জানে না। তো যাই হোক, আমাকে বলছে যে ব্লগ ভিডিও আপনি করেন না? তো আমি বললাম হ্যাঁ, আমি তো ব্লগ ভিডিও অবশ্যই হ্যাঁ করি, আমার চ্যানেল একটা আছে। তো ছোটো চ্যানেল, দেখো আমার তো বেশি নেইও, 2500, তোমরা সবাই জানো। তো যাই হোক, ও বললো যে ঠিক আছে, হ্যাঁ আপনি ব্লগ করলেন, তাতেই হয়ে গেছে। আমি বললাম কি, তাতে কী করে হয় সম্ভব, এটা কী করে পসিবল? তো বললো হ্যাঁ, এটা পসিবল হয়ে গেছে, আর এইবার আপনাকে কী করতে হবে? আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, তারপর এবার বলুন এবার কী করতে হবে? তো এবার বললো যে আপনি আপনার পাসবুক সাইজ ফটো, তারপর আধার কার্ড, তারপর প্যান কার্ড, তারপর কী বলে যে সেটা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমাকে বললো সেগুলো আপনি এখনই আমাকে ফটো করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি বললাম এখনই পাঠিয়ে দেবো মানে? বুঝতে পারলাম না, এখনই পাঠিয়ে দেওয়া কি ঠিক, মানে এগুলোতে কী হবে? তো বলছে না, এগুলো লাগবে, এগুলো দিয়ে আপনার অ্যাড্রেস কী বললো, টেরিফাই কী করতে হবে। তারপর বললাম এগুলো যাওয়া কী করে, বুঝতেই পারছো তো, দিদি নাম্বার 1 শুনে কার না যাওয়ার ইচ্ছে করে? দিদি নাম্বার 1 একটা এমন একটা পপুলার একটা
জায়গা যেখানে গিয়ে নিজের পরিচয়টা সবার কাছে তুলে ধরা যায়, তোমরা সবাই জানো সেটা, তাই তো? আর মানে ভীষণ খুশির একটা জিনিস। আর সত্যি আমি যাই বা না যাই, আমি দিদি নাম্বার ওয়ানকে ভীষণভাবে ভালোবাসি। আর রচনা ব্যানার্জি দিদি সত্যি জাস্ট অসাধারণ। আর সত্যি দেখা করতে পারলে ভীষণ খুশি হতাম। তো যাই হোক, মানে এটা শুনেই আমার কাছে ভীষণ খুশি লাগছিল। তারপর ভাবলাম যে কী করে যাব, কী করে? তো আমাকে মানে অনেকক্ষণ কথা বলেছে, আধা ঘন্টার ওপর। তো আমার বর শুধু বলছে, "এগুলো ফেক, এগুলো ফেক।" আমাকে এরকম বলছে। তাও আমার শুনতে ভালো লাগছে। আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি ওয়েট করো, ও কী বলছে দাঁড়াও শুনে নিই।" তো তারপর বলছে যে, "না, আপনার জন্য আমরা ফ্লাইট সব বুক করে রেখেছি। আপনাকে শুধু শুধু আমরা মানে 60% পুরো আমাদের উপর। আর আপনার শুধুমাত্র আপনার দিদি নাম্বার ওয়ানে যে আপনাকে 40% মানে দিতে হবে।" এরকম আরকি একটা ব্যাপার। তো আমি ভাবলাম তাই নাকি, এরকম একটা। তো যাই হোক, আমি বললাম যে, "ঠিক আছে, আমি ফটো, আধার কার্ড একটু পর দিচ্ছি, ঠিক আছে?" আমি তো বলছে, "ঠিক আছে, আপনি তাড়াতাড়ি দিয়ে দিন, না হলে তো অডিশন মানে দেরি হয়ে যাবে।" আমি বললাম, "আমি তো অডিশন কিছু তো দেইনি, আর কি করে আমি করবো?" তো বলছে, "না, না, না, আপনি পারবেন। আপনার নামে হয়ে গেছে, আপনার নাম রুবি দাস তো?" আমি বলছি, "হ্যাঁ।" তো আপনার নামেই এটা। তো যাই হোক, মানে এরকম একটা বলেছে। তো যাই হোক, কতক্ষণ পর ফোনটা আমি রেখে দিয়েছি, ঠিক আছে? রেখে দেওয়ার পর আমি আমার বরের সাথে ডিসকাস করছি, "দেখো তো এরকম, এরকম।" বলছে, "এগুলো সব বেকার, দেখবে একটু পরে তোমাকে বলবে টাকা দাও, এটা ওটা ফেক, তোমার কাছ থেকে সব নিয়ে নেবে", এরকম। তো আমি বললাম, "কী বলো?" এরকম না, সত্যি কথা বলতে এরকম আমি আগেও কিন্তু অনেকবার ঠকেছি, জানো তো? কিন্তু সেই ঠকাগুলো আমি আর কাউকে বলি না। তো আগেও মানে এরকম আমার সাথে হয়েছিল। তো আমি সেগুলো না মানে এতটা বুঝতেও মানে বুঝতে পারি না, এরকম আরকি। তো যাই হোক, আমাকে বলল, তারপর আমি বললাম, "ঠিক আছে।" উম তো বর বলল, "একদমই নয়, একদম কিছু দেবে না। এগুলো সব কিছু ফেক, ঠিক আছে?" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে", এরকম। তারপর জাস্ট কথাটা বলছিলাম, তার ৫ মিনিট পর আবার আমার কাছে ফোন আসলো, ঠিক আছে? ফোন আসার পর বলছে, "দিদি আপনি দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি দিন, আমাদের প্রচুর কাজ, এটা ওটা।" আমি বলছিলাম যে, "হ্যাঁ, না আমি তো দেবো না", এরকম। বলছি, "না, না, আপনি কি বলেন আপনি দেবেন না? আপনি দেন, তাড়াতাড়ি দেন। আপনার নামে সব কিছু রেডি হয়ে গেছে। এখন জাস্ট আপনি আরেকটা কাজ করতে হবে। আপনাকে এই মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে আপনার নামে সব কিছু রেডি। আপনি জাস্ট এই মুহূর্তে আমাকে 10,000 টাকা দিন।" আমি বললাম, "কি?" সত্যি অবাক করার মতো। কোনো গল্প, কোনো কিছুই না। জাস্ট আমার সাথে যেটা ঘটেছে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দিদি নাম্বার 1 এর বিষয় বলো, বা অনেকেই এরকম আছে যে চাকরির নাম করে অনেকে অনেকের কাছ থেকে টাকা এরকম নেয়। তো আমার ক্ষেত্রে সেটা কালকে হয়েছিল। তবুও যাই হোক, আমার বরটা একটুখানি আমার বোঝে এই ব্যাপারটা। আর আমি তো মানে আগে থেকে এখন অনেকটাই বুঝি। তো যাই হোক, তো আমাকে বলল যে, করো, আম আমাকে বলল যে, "এখন আপনার নামে সব কিছু রেডি। আপনি আমাকে 10,000 টাকা দিন। না হলে হচ্ছে না।" আমি বলছি, "কি করে আমি 10,000 টাকা দেবো? আপনি কে? আপনি কে বলছেন? হ্যাঁ, এগুলো তো সব ফেক, ফেক।" তো বলছে, "না, না, আপনার নামে আপনার ইয়া দু সাপ মানে বলছে কত তারিখ বলল যেন? 7 দিনের মধ্যেই আপনার ফ্লাইট আছে। হ্যাঁ, আপনাকে ফ্লাইটে আপনি রেডি হন সব কিছু নিয়ে। আর এখন বর্তমানে আমার এই WhatsApp, আমার একটা Google Pay এর একটা দিয়েছে। বলছে সেখানে আমাকে দাও।" বলছে আরকি, কি যেন বলল? মানে টাকা দাও আরকি। 10,000 টাকা দাও। আমি বললাম, "কি? এইসব কি ফেক বলছে?" "হ্যাঁ, আপনার নামে হয়ে গেছে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব।" তো যাই হোক, তারপর আমাকে আমার বর বলল, "এটাকে করো, কাটো, তারপর ব্লক করে দাও।" তারপর যাই হোক, ফোনটা কেটে দিয়েছি। কেটে দিয়ে আমি ওকে কিন্তু ব্লক করে দিয়েছি। হ্যাঁ, একদমই ব্লক করে দিয়েছি। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি এরকম কোনো কিছু দেখো, তাহলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের কাছে কেউ যদি এরকম ফেক ফোন বা এরকম কিছুর জন্য আসে কেউ, তোমরা কিন্তু মোটেও এগুলোতে রায় দিও না। না হলে তোমরা সত্যি তোমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে নেবে। তোমাদের এখান থেকে সব টাকা পয়সা, তোমাদের অনেক প্রবলেম, অনেক ক্ষতি করে নেবে। তো এরকম সত্যি দিদি নাম্বার 1 এর বিষয় বলে আমাকে এরকম ফোন করে বলছে, জানো তো? মানে আমার সত্যি খারাপ লাগছে, কারণ দিদি নাম্বার 1 এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা, সেখানে গেলে অনেক পরিচয়, নিজের পরিচয় গড়ে ওঠে। সত্যি সেখানে যাওয়া খুব একটা সহজ নয়। তো আমাদের কদিন আগে আমাদের রাজটিয়া অফিসিয়াল, আমরা সবাই চিনি, ফেমাস রাজটিয়া। তো ওরা গিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমি ওদের প্রত্যেকটা ভ্লগ বা শর্টস, আমার টিয়ার শর্টসগুলো না টিয়াই বলছি, কারণ ও আমার থেকে ছোটোই হবে। তো যাই হোক, টিয়া বলছি, ওর শর্টসগুলো দেখতে আমার ভীষণ মিষ্টি লাগে। আর মিষ্টি একটা মেয়ে, সত্যি সবসময় সেজেগুজে থাকে, ভীষণ ভালো লাগে। ওদের দুজনকে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, দেখেছিলাম ওদের, ওরা যে দিদি নাম্বার 1 এ গিয়েছিল, আর ভীষণ ভালো লাগে। আর দিদি নাম্বার 1 এ অনেকে গেলে অনেকের পরিচয়, অনেকে কী করে সাকসেস হয়েছে, এটা ওটা অনেক বলে। ভীষণ ভালো লাগে সত্যি। আমার তো স্বপ্ন অবশ্যই আছে দিদি নাম্বার 1 এ যাওয়া। তো সেটা কখনো হবে না জানি না। সেটা তো কখনো হবে না, সেটা পসিবল না। তবু হ্যাঁ,
হ্যাঁ, আমার রেসপেক্ট, আমার ভালোবাসা অনেক অনেক। আর হ্যাঁ, তোমাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটি করেছি। আমার কাছে এই মানে এরকম ফেক কল এসেছে, এরকম আমাকে দিদি নাম্বারের নাম করে আমার সাথে এরকম করেছে। তো মানে আমি যদি ফোনটা কেটে ব্লক না করে দিতাম, বা আমি যদি ওর কথা মতো সব কিছু ডিটেলস দিয়ে দিতাম, তাহলে হয়তো আমার আজকে ভীষণ একটা ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, তোমাদেরকে বলবো এরকম তোমরা মোটেও করো না। তোমাদেরকে সাবধান করার জন্যই কিন্তু আজকের আমার এই ভিডিওটি করা। তো হ্যাঁ, দিদি নাম্বার ওয়ানে আমাকে নাকি ডাক দিয়েছে, মানে এরকম বলছিল যে দিদি নাম্বার ওয়ানে আপনাকে ডাক দিয়েছে, আপনি দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হয়ে গেছেন, এরকম আর কি। তো তোমাদেরকে সাবধান করার জন্য আমি এই ভিডিওটি করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটির থেকে তোমরা সাবধান হয়েছো। আর হ্যাঁ, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো আর কিছু বলছি না, এইটুকুই আমার বলার ছিল। তো তোমরা সবাই সঙ্গে থেকো সবসময়। আর এখন থেকে তোমরা আমার লং শর্টস সব ভিডিওই পাবে, ঠিক আছে? তো চলো, সবাই পাশে থেকো। আশা করছি সবাই সাবধান হও, ঠিক আছে?